ধরে ফেলেছি চলো 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 আমরা ছায়াতে বসবো আসো আসো ছায়াতে বসি এখানে বসো 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 ও আমাদের গরম লেগে গেছে গুড মর্নিং বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলের আরো একটি নতুন ব্লগে নতুন সকালে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে যে দিদি বাড়ি মানে কালকে দিদি বাড়িতে এসেছি, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দিদি বাড়ির মানে এই যে নদীর মানে চরটা, এর আগের বার যখন এসেছিলাম তখন তো এই জায়গাটাতে জল ছিল। তো এইবার মানে শীতকালে প্রত্যেক বছর নাকি এই জায়গাটা আর কি এরকম চর পড়ে যায়। এখানে সবাই গরু ছাগল ড্রেস ট্রেস শুকনো নদীতে স্নান করে, প্লাস ওইদিকে একটা মানে খেলার একটা প্লেস বানিয়েছে খুব সুন্দর করে। ওটাকে আমাদের ভাষায় বলে কি কি বান্ধা, দাঁড়িয়ে বান্ধা খেলা আর কি। তো ওই যে ওই জায়গাটা করেছে। তো ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধোয়া হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি এই চরটা ঘুরে আসি কি কত সুন্দর লাগতেছে। আর নদীটা জানো তো অনেকটা দূরে চলে এসেছে। আগে কিন্তু একদম ওই যে দিদিদের যে গড়টা আছে মানে সাইডটা ওই পাশেই ছিল একদম, মানে বাড়ি থেকে বেরিয়ে ওইখানে নদী ছিল আর এই জায়গাটা চরই ছিল। এখনো চর আছে, আগেও চর ছিল। আর নদীটা এখন দেখো এই যে এইদিকে চলে এসেছে। তাই তোমাদের দাদাভাইকে বলছি যে আমাদের বাড়ির পাশে এরকম একটা জায়গা থাকলে মানে খুব ভালো হতো আর কি, আমাদের দিক দিয়ে আর কি ভিডিও টিডিও করা বা হাবিজাবি করা আর কি ভালো হতো। বা বিকেলে করে নদীর চলে একটু আড্ডা দেওয়া, পিকনিক খাওয়া শীতকালে, তাই না? সব দিক দিয়ে ভালো হতো। তো এদিকে সোনা পাপ্পাকেও নিয়ে এসেছি, অনেকক্ষণ থেকে দৌড়ি করছে রোদ্রে। তো এইখানে দেখো একটা ফ্ল্যাগ লাগিয়েছে, হ্যাঁ বজরংবলীর ফ্ল্যাগ লাগিয়েছে। তো ওই ফ্ল্যাগের ছায়াটা দেখো এখানে খুব সুন্দর করে পড়েছে। ওইখানে বসে আমরা একটু ছায়াতে বসে বিশ্রাম করলাম। এখন আবার দৌড়ি কোনটা? ওই দেখো বাবা, ওই দেখো, ওই যে কি গো, চিল নাকি? বাবা এগুলো ধরে না, চলো। আর একটা দারুণ কথা, ওইদিকে একটা নৌকা দাঁড় করানো আছে, আমরা আজকে সবাই নৌকাতে উঠবো। তাই চলো, হ্যাঁ চলো চলো, মজা হবে নৌকাতে। ইয়ে ও নৌকাতে উঠবো, চলো চলো। তোমাদের দিদি ভাইয়ের নৌকোয় চড়ার কি শখ দেখো। ওদিকেই ওঠো না, ওদিকে না, ওদিকে না, ওদিক দিয়ে ওঠো, ওদিক দিয়ে ওঠো, এদিক দিয়ে ওঠো না। আরে ডুবে যাবে, ডাইবে যাবে কিন্তু। এদিকে এক সাইড দিয়ে উঠলে ডাইবে যাবে। পাগল, মাথাটা দিয়ে উঠো, মাথাটা দিয়ে। পড়ে যাবে ও। বসে না এখানে, বসবা? বসো। এই দেখো আরো আরো জল দিতে বলে। এই নাও আর না বাবা, আর না। চারটে দিলাম। হ্যাঁ আমরা এদিকে ঘুরে আস্তে আস্তে দিদি রান্না বান্না হয়ে গেছে, মানে ভাত হয়েছে আর কি। তো এদিকে এখন ভাত হয়েছে আর বেগুন ভর্তা হয়েছে। আমি বেগুন ভর্তাটা মাখলাম, আর এখন হবে লাপা শাকের ঝোল। তো তার জন্য আমি এদিকে এই যে রসুন লঙ্কা গুলো একটু কেটে দিচ্ছি। কটা দেবো লঙ্কা? 4টে 5টা দিই। হ্যাঁ ঝাল আছে না এগুলো? কোথায়? হ্যাঁ জল এখন আছে। কি বলে ও? সোনা বাপ্পা এদিকে যে ম্যাগি খাচ্ছে। বিস্কিটটা কি নষ্ট করছে? বিস্কিটটা বলু তুমি খেতে পারতেছ না ভাই, দাও আমি খাই দিই। দিদিকে দাও, আমি একটু খাই। আমি খাবো আগে। সবাই মিলে একদম সেই খাওয়া ধুম পড়ে গেছে। ও একা একাই খেতে চায়। একাই দাও, আমি ধরে খেতে চাই। আমি ধরছি তো, তুমি ভালো করে বসে খাও। দুই দিদির আদর। শুয়ে পড়ছো।
শুয়ে বসে ভালো করে বসো। ভালো করে বসে খেতে হবে বাবা। তুমি ওদিকে বসো, ওদিকে বসে যাও। দিদি খাওয়াই দিবে। হাঁকো না, আমি খাওয়াই দেব। বসো এখানে। এই দেখো পাপ্পা ম্যাগি খাচ্ছে। কে বানাইছে এটা নেহা? দিদিকে নিয়ে যাব। কে বানাইছে? আমি বানাইতাম। তুমি বানাইছো? বলো পাপ্পা, দিদিকে কে বানাইছে? মা বানাইলে আমি বানাইতাম। দিদি বানাই দিল। ও আমি বানাইতাম। এরকম একটা দিদি লাগবে, তাই না? হ্যাঁ, সবসময় নেহা থাকলে ভীষণ ভালো হবে। না না, খাও তাড়াতাড়ি খাও। দিদি আমি তো চা বানাই সব ভাই। কিন্তু সব সময় চা বানাই। চা বানাই উল্টাইস। জামাই জামাই করতেছে, জামাটা নোংরা কইরো না দেখি। পাবো না খুলতে, আমি খুলে দিই। দাও তো বিছানাটা গোছাই। আমাদের বিছানা তো আমরা ঘুম থেকে উঠে গুছিয়ে নিয়েছি। তো এখন চলো এই ঘরটা একটু গুছিয়ে নিই। দিদি তো ওইদিকে ব্যস্ত। আমাদের কি যেন বলে জামাই বাবু, কি বলি, বুড়ো লোক, 10টার সময়। হ্যাঁ, বড় লোক, বড় লোক। বুড়ো লোক, বুড়ো না না, বুড়ো লোক না, বয়স্ক লোক আর কি। বুড়ো লোককে বলে, কলকাতায় গিয়েছিলাম ওখানে গন্ড করো, ওদেরকে বলে বয়স্ক লোক বলে না, বুড়ো লোক বলে। ও বুড়ো লোক, বুড়ো লোক। তাই কলকাতার ওদিকে যদি কোনো বন্ধু টন্ধু থেকে থাকো তাহলে তোমরা বুঝবে আর কি, জানবো ভাষাটা। আমরা তো কলকাতা ঘুরতে যাইনি কোনোদিনও, তাই আর কি জানবো না বুড়োকে বুড়ো বলে না বড় লোককে বুড়ো বলে। তো যাই হোক, তোমরা বুঝে নিও। এই একটু আগে ঘুম থেকে উঠলো, তার জন্য এটা এখনো গোছানোই হয়নি। উঠে সকাল সকাল বলছে যে আরেকটা বিয়ে করবে। হ্যাঁ, উঠে সকাল সকাল বলছে যে আরেকটা বিয়ে করবে। ও ঘুম থেকে উঠে বলতেছে যে মই কি করং এলা। আর মনে আর একটা বিয়ে কেনে হয় না, আর একটা নাকি বিয়ে করলে দিদির নেই, কোমর ভেঙে গেছে। দিদির কোমরে ব্যথা, কোমর ভেঙে গেছে, মানে চলতে ফিরতে একটু অসুবিধা হয়, যার জন্য এখন আরেকটা বিয়ে করবে। আমাকে দেখো মেয়ে একদম দেখার দায়িত্ব সেজে গুজে দেখো না একবার। ওফ, আমাকে মেয়ে দেখার দায়িত্ব দিয়েছে। তোমরা একটু মেয়েটা খুঁজো আমার জামাইবাবুর জন্য, দেখাও একটু ভালো করে। হ্যাঁ এই একটু দেখান মুখটা, পাত্রটাকে দেখি একটু। ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। অল্প একটু না? কি ঠিক বলছি তো? ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। আচ্ছা আচ্ছা, অল্প একটু। অল্প একটু। ঠিক আছে, গুছিয়ে ফেলো। হ্যাঁ, এটা কি আবার ইয়ে নাকি? কি জানি দাদা বলো, খবর কি? টাকার খবর কত দিচ্ছ? 1000 দিচ্ছ তো? কিসের জল? হ্যাঁ, তোমার ভাইয়ের জল তো গরম করতে লাগবে শোনা। ফ্লাক্সের জলগুলো ঠান্ডা হয়ে গেছে। এই যে ফ্লাক্সটা ভালো না, না আমি তো বাড়ি থেকে আনিনি। দিদি কালকে একটা ফ্লাক্স ইয়ে করে দিছে সোনা বাবার, মানে মাম্মামদের আগে যে ছোটবেলাকার ফ্লাক্স ছিল, তো ওইটা আর কি ছোট মাম্মাম আর কি খেলে খেলে নষ্ট করে ফেলছে। তবুও কি দিদি পরিষ্কার করে গরম করে জল ঢুকিয়ে রেখেছিল যদি আর কি থাকে। তো আজকে সকালবেলায় দেখি জল একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, বাসি জলের মতো হয়ে গেছে। তো এটা আবার গরম করতে লাগবে। দাঁড়া, আসতেছি, হয়ে গেছে আমার। এদিকে সোনা বাপ্পা বাবার সাথে অনেকক্ষণ খেলতে খেলতে দেখো ঘুমিয়ে পড়েছে। এখানেই শোয়াই দাও, ওই ঘরে টিভি চলতেছে। বলো, দাঁড়াও আমি এটা করে দিই। হ্যাঁ, ওর তো ইয়ে দেওয়াই আছে, ওইটাতেই শোয়। কথা বলে না শোনা, ভাই ঘুমাইছে। দাও, ওইটাতেই শোয় দাও। বালিশটা দাও, বালিশটা পাশে দাও। গায়ে কিছু দিতে লাগবে? মাম্মাম এদিকে দেখো, ও সকাল সকাল স্নান করে পুজো দিচ্ছে। আর ফুলগুলোকে দেখেছো? তোমাদেরকে ফুলগুলো এই কারণেই দেখাইলাম, খুব সুন্দর করে দেখো আলাদা আলাদা করে প্রত্যেকটা ফুল থালার মধ্যে সাজিয়ে নিয়েছে। আর লাল জবা ফুলগুলোকে, ওগুলোকে আবার আলাদা আলাদা একটা লাল ঝুড়িতে নিয়েছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এখানে ফুল আছে, লালে লাল হয়ে গেছে একদম। সত্যি আমার চোখেই পড়েনি। মাম্মামের এটা প্রত্যেক দিনের দায়িত্ব, সকালবেলা স্নান টান করে পুজো দিবে, সন্ধ্যাবেলা হ্যাঁ টিউশন এসে, মানে টিউশন থেকে এসে কি যেন বলে হাত পা ধুয়ে আর কি সন্ধ্যা দেওয়া। শোনা, জোগাড় দিস না। সাজানোটাই অন্যরকম ওর। হ্যাঁ, খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে নিয়েছে। ওর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো। ওকে বলতেই হয় না পুজোর কথা, পুজো সন্ধ্যা দেওয়া কিছুই বলতে হয় না। স্নান করে অমনি কিন্তু পুজো দিচ্ছে না, স্নান করে আগে দেখো নিজে খুব সুন্দর করে সেজেছে, চুল টুল চিরুনি করে, হ্যাঁ ভালো ড্রেস ট্রেস পরে তারপরে পুজো করছে।
ভেরি গুড। একটা স্মাইল দাও, একটা স্মাইল দাও। আহা হা, না হইছে শুধু 10 সময় লজ্জা করে। সোনা বাবা ঘুমিয়েছে, তার জন্য আর কি ওকে বললাম যে কুলু আর কি না দিতে, ও আবার ভুলেই গেছে, তবু আর কি 2টো উলুর তুমি দিল। আর দিদি বাড়িতে এইখানে আসার পর থেকে মানে এত ঠান্ডা লাগছে, এদিকে আমিও সকাল সকাল স্নান করেছি, স্নান করে অমনি চাদর গায়ে দিয়েছি। আর যবে থেকে এইখানে আসছি তবে থেকে কিন্তু চাদর ইউজ করিনি, ওইখানে থাকাতে 1-2 দিন ওই রাত্রিবেলা তবু একটুখানিকের জন্য গায়ে দিই। তো দিদি বাড়ির এই জায়গাটা কি বলতো পুরোটাই ফাঁকা, তো এই যে পাশেই নদী, নদীর হাওয়া আসে। গরমের দিনে কিন্তু এই জায়গাটাতে থেকে কি বেশ মজা, কিন্তু ঠান্ডার দিনে আবার শীতটা বেশি লাগে, ঠান্ডা বেশি লাগে। তো চাদরটা যখন একটু গায়ে দেই তখন আবার একটুখানি গরম লাগে, আবার রেখে আসছি, এখন দেখো ঠান্ডা লাগছে। গরমের সময় আসছিলাম, গরমের সময় খুব ভালো লাগছে, ভীষণ গরম, আর সেই সময় এখানে এত সুন্দর হাওয়া, খুব ভালো লাগতেছিল জায়গাটা। এই দেখো নদীর সামনে একদম, এই নদীর হাওয়াটা, খোলা হাওয়াটা আসে এদিকে সব সময়, এই জন্যই এত ভালো লাগে জায়গাটা। আজকে অনেকদিন পর লাফা শাকের ঝোল দিয়ে ভাত খেলাম, সকালের খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে। তো সকালবেলা বেগুনের ভর্তা লাফা শাকের ঝোল দিয়ে খাওয়া দাওয়া করে এদিকে সবাই স্নান হয়ে গেছে, সবাই স্নান করে নিয়েছি, কারণ বুঝতে পারছো টাইমের জল দিয়ে স্নান সব কিছু করা, তো সেইভাবে আর কি করতে হয়, যখন জল টল থাকে তখনই স্নান টান করতে হবে, নাহলে তো পরে পাওয়াই যাবে না। তো আর ছোটো দিনের বেলা এদিকে বাবা কি রুদ্র দাঁড়ানো যাবে, সকালের খাওয়া দাওয়া হতে না হতে এদিকে দুপুরে রান্নার সময় হয়ে যায়। তো এদিকে সকালের খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে দিদি এদিকে যে মাংস নিয়ে আসছে সব কিছু আর কি মশলা টশলাগুলো কেটে রেডি করেছে। তো এখন এদিকে হচ্ছে 2 দিকে রান্না, ওইটাতেই হবে ওইটাতেই এইখানে কেটে রেখেছে পটল, তারপর করলা, এগুলো ভাজি হবে। আর মাংসটা এদিকে যে দিদি রান্না করতেছে, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে মাশরুমটা কাটলাম, কেটে সেদ্ধ বসিয়েছি, এদিকে ভাবছি যে আমি এইদিকে আর একটা কড়াইয়ে মাশরুমটা ভাজি আর এই পটল করলাগুলো ভাজবো, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে অনেকটা লেট হয়ে গেছে, ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাব, বেরিয়ে পড়বো, তো সেটা তো হলো না। দিদিরা হয়তো বুদ্ধি করেছে মনে মনে যে আমাদেরকে বাড়ি যেতে দিবে না, যার জন্য চালাকি করে দিদি এইদিকে লেট করে রান্না বসিয়েছে। আর জামাইবাবু আমাদেরকে সে কবে থেকে ফোন করে বলে যে আমরা আসলে আমাদেরকে নদীর মাছ মেরে খাওয়াবে, বড় বড় মাছ, গলদা চিংড়ি। তো আজকে সকালবেলা খাওয়া দাওয়া করে জামাইবাবু জাল ঠাল নিয়ে চলে গেছে মাছ মারতে, বাড়ির পাশে নদী, তোমরা তো দেখলেই সকালবেলা আমরা নদীর পাড় থেকে একটু ঘুরে আসলাম। তো মাছ মারতে গেছে সে কখন, এখনো আসেনি, না জানে কতগুলো যে মাছ পেয়েছে, দেখার জন্য একদম মনটা কিলবিল করতেছে যে কখন আসবে দেখবো, কারণ নদীর একদম টাটকা তাজা মাছ, মানে বুঝতেই পারছো দেখার আনন্দটাই একদম অন্যরকম, ভালো লাগে দেখতে। তো সে খাওয়া দাওয়া করে তখনই গেছে সকালবেলা, এখনো আসেনি। তো আমরা আসছি, বললো যে শালিটা আসে, যদি একটু নদীর মাছ মেরে খাওয়াতে না পারি নিজের হাতে, তাহলে জামাইবাবুর নাকি মান সম্মান নষ্ট হয়ে যাবে, থাকবে না। তো এখনো আসেনি, দেখি কখন আসে। তো ততক্ষণে এদিকে আমরা বাকি রান্নাগুলো দিদি আর আমি কমপ্লিট করে রাখি, তো মাছ চাললে পরে ওগুলো রান্না হবে। আর এদিকে আমাদের এই যে ছোট মাম্মা, কি খাচ্ছ? বিস্কিট, খিদে পেয়ে গেছে হয়তো, স্নান টান করে দেখো সুন্দর করে সাজু টাজু করে নিয়েছে, এখন বিস্কিট খাচ্ছে। আর সোনা পাপ্পা ঘুমিয়ে পড়েছিল, পিছাও 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 পিছাও, এত পাশে আসে না, নাহলে দেখাই যাবে না। এই মাত্র ঘুম থেকে উঠলো, উঠে কি খাচ্ছ? এটা ও কি খাচ্ছে? ওটা ইয়ে লাগবে তো, খোঁচা লাগবে। কি বাবা, শেষ শেষ? ঘোরো, দিদির সাথে ঘুরু ঘুরু করতেছে, ঘুরু। এদিকে এই যে জামাইবাবুর সন্ধানও পেয়ে গেছে, ওই যে দেখো নৌকাটার মধ্যে মাছ মারতে মারতে আর কি আসতেছে বাড়ির এইদিকে, অনেক দূরে গিয়েছিল মাছ মারতে। আর বাবাকে আসতে দেখে ছোট মাম্মাম এদিকে নাচ করছে। মাছ রান্না কমপ্লিট, মাশরুম ভাজা কমপ্লিট, মাশরুম ভাজা কমপ্লিট, রান্না বান্না একদম পুরো কমপ্লিট। জামাইবাবুর আসতে বলা যায় না, আজকে রাত্রেও হতে পারে,
এদিকে বিকেল মানে হতে চললো আর কি, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, মানুষের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমাদেরও রান্না কমপ্লিট, যার উপর আসার অপেক্ষায় আর থাকবো না, আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। তো এদিকে এই যে ভাত বেড়ে নিয়েছি, তরকারিগুলো পাতে দিয়ে দিয়েছি, ঝোলগুলো সব ভাতের নিচে চলে গেল। তো আমি শুধু এইটা নামানোর অপেক্ষায় আর কি আছি। এদিকে আমাদের সোনা বাপ্পারও মনে হয় খিদে লেগে গেছে, ঘুম থেকে ওঠার পর মার কোল পাইনি, সারাক্ষণ শুধু মা মা করে যাচ্ছে। হয়ে যাচ্ছে এটা ভাজা হয়েছে নিয়া সাজু। তো বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সোনাকে খাওয়ালাম। তো এখন আমরা যাব একটু ঘুরতে, সারাক্ষণ তো শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো ভেবেছিলাম আজকেই যাব বাড়ি চলে, তো পরে তো যাওয়া হলো না। দিদি এমন একটা বুদ্ধি করেছে যাতে আমরা বাড়ি যেতে না পারি, কারণ এখনো যেতে পারতাম, যদি সোনা বাপ্পা না থাকতো তোমাদের দাদাভাই আমি দুজনে আরামসে চলে যেতে পারতাম। তো এই ঠান্ডার দিনে এখন যদি সোনাকে নিয়ে বেরোই তাহলে সন্ধ্যা রাত্রি হয়ে যাবে, আর ওকে ঠান্ডা লাগবে। তো যার জন্য আজকে যাব না। আর আমরা যেতে যাতে না পারি তার জন্য দিদি কিন্তু রান্নাটা একদম মানে এমনভাবে করেছে, রান্না করে খেতে খেতে এদিকে বিকেলই হয়ে গেছে। তো যাই হোক সোনা বাপ্পাকে খাওয়ালাম। এখানে নদীর চরের সামনে খুব সুন্দর খেলা ঠেলা হচ্ছে, সবাই দাঁড়িয়ে বান্ধে খেলতেছে। তো সোনাকে ওইদিকে দেখিয়ে দেখিয়ে আর কি খাওয়ালাম যে ওই জায়গাটায় যাবো। তো এখন খাওয়া হয়ে গেছে, ও শুধু বারবার ওই দিকেই দেখা দিচ্ছে যে ওইখানে যাবে। তো এদিকে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে, এখানে তো ভিডিও করাও যাবে না, কালো কালো আসবে ছবিগুলো। তো এদিকে আমাদের সাথে যাবে যে মাম্মাম, আর ছোট মাম্মাম তো উনি ওনার মতন খেলাতেই ব্যস্ত, আমাদের সাথে ঘোরেই না, শুধু আমাদেরকে বলে আজকে থাকো, তোমাদের যাওয়া হবে না, আমি যেতেই দিব না। তো যাই হোক চলো বেশি কথা বলছি না, অনেকদিন পর আর কি দিদির বাড়িতে আসা হয়, একটু এরকম করে থাকলে ভালোই লাগে। কিন্তু ওই যে নানান কাজের চাপে থাকা হয় না। তো তবু আর আজকে একটা দিন থাকলাম যখন, তো একটু সবার সাথে একটু ঘুরি, মানে সবাইকে একটু টাইম দিতে না, সারাক্ষণ শুধু কাজ নিয়ে থাকি। তো যাই হোক চলো একটু ঘুরে আসি। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে, কেমন? ততক্ষণ সকলে ভালো থেকো যে যেখানে আছো না কেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন? তো চলো টাটা। শোনা ওরকম করে না বাবা, মুসানো আছে, থাক থাক, যাবা নাকি? আসো, পাপ্পা কোথায়?